নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছি আমার এক গাছপ্রেমিক বন্ধু অতনু মণ্ডল আমাকে অনেক দিন ধরে বলছেন একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যিনি গাছের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। এবং দেখুন, এখানে ছাদটি একেবারে তিল ধারণের জায়গা নেই। এই অসাধারণ গাছপ্রেমিক মানুষটির সঙ্গে পরিচয় করব এবং তার সাথে সাথে আপনাদেরও ওনার সঙ্গে পরিচয় করাবো, যাতে এই উদ্ভিদ প্রীতির নিদর্শনগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যায়। যখন এই অর্কিডের ফুলগুলো ফোটে তখন আপনার একাকিত্ব ভুলে যান। আমি তো সারাদিন এদের নিয়ে আছি, না হলে তো মরেই যেতাম। কথা বলার লোক নেই। এই দেখুন, এই যে গায়ে একটা ইয়ে হয়েছে, কিরে তোর কি হলো রে, এইরকম পাতা তোর কেন হচ্ছে রে, কি করতে হবে রে, এই যে এদের সাথে কথা, এদের সাথেই কথা বলেন। এদের সাথে কথা, এই কথা বলতে পারি বলেই দেখুন 7 বছর আমি এই অবস্থা টিকে আছি। আপনি মানুষ পান না কথা বলা? না, আমি বাইরে আমি কার সাথে মিশিও না। কারণ হচ্ছে এখন কোনটা মুখ আর কোনটা মুখোশ, আমার এই 75-76 বছর বয়স হয়ে গেল, আমি এখনো বুঝতে পারলাম না আসল মুখ কোনটা। তার থেকে এরাই আমার আসল মুখ। হ্যাঁ, এদের কোনো দুটো রূপ নেই। দুটো রূপ নেই। হ্যাঁ, ঠিক কথা, অসাধারণ কথা আপনি একটা শেখালেন আমাদের। আচ্ছা চলুন, আপনার অন্যান্য আরও যে ফুলগুলো আছে একটু দেখি কাছ থেকে। নমস্কার সুকুমার বাবু। হ্যাঁ বলেন। কত বয়স হয়েছে? আমার এই 70+, মানে 75 বছর। শুধু গাছ নিয়ে আর মাছ নিয়ে কাটাচ্ছেন? গাছ আর মাছ, আমি এই 7 বছর ধরে নিজের একাকিত্ব ভোলার জন্যে এই গাছ আর মাছের দিকেই সম্পূর্ণ একা থাকেন? আমি সম্পূর্ণ একাই থাকি। আর এই যে গাছ নিয়ে সমস্ত যে সারাদিন কেটে যায়, এই গাছের দেখাশোনা, জল, খাবার, এদের কি অসুবিধা সুবিধা সেইগুলো। কত অর্কিড রয়েছে সারা ছাদে? 300-র ওপরে আছে। 300-র ওপরে অর্কিড। তা আপনি আমাদের শেখাবেন, কারণ আপনি অনেক দিন ধরে অর্কিড করছেন। অর্কিডের যত্ন আপনি কীভাবে করেন? আচ্ছা, সব রকম ভ্যারাইটির অর্কিডই তো আপনার কাছে রয়েছে? হ্যাঁ, মোটামুটি কিছু কিছু সব ভ্যারাইটিসই আছে। সব থেকে বেশি আছে আমার কাছে এই ফেলোনোপসিস। ফেলোনোপসিসটা অনেক বেশি। হ্যাঁ, তা যারা অর্কিড বিশেষজ্ঞ সব রয়েছেন তারা বলেন ডেনড্রোবিয়াম নাকি খুব সহজে গ্রো করা যায়, কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখলাম আমার এই ফেলোনোপসিস সব থেকে ইজি গ্রো গাছ। একটু সমস্যা এদের আছে, যেমন এই দেখুন একটা রটিং হয়েছে, হ্যাঁ, কিন্তু এর বার্ডও এসেছে। এই আস্তে আস্তে এখান থেকে নতুন গাছ বেরিয়ে যাবে। এগুলো আপনি কিসের উপরে করেছেন গাছগুলোকে? এগুলো ফার্ন ব্লক এবং কাঠ। ফার্ন ব্লকের উপরে করে এবং কাঠের মধ্যে। যে গাছটাকে সকলে বলেন যে করা অনেক কঠিন, খুব কঠিন, সেটা আপনার কাছে অনেক সহজ হয়ে গেছে। এটা খুব সহজ আমার কাছে। এখানে একটা গাছে আবার ফুল এসছে দেখছি। হ্যাঁ, এটা আজকে 1 বছর ধরে ফুল দিচ্ছে। 1 বছর ধরে এই গাছটা ফুল দিচ্ছে? এটাও তাই, এইটাও 1 বছর ধরে 1 বছর ধরে ফুল দিচ্ছে। আচ্ছা, এই যে একটা ফুল দেখছি ফুটে রয়েছে, আবার দেখছি কুড়ি আসছে। এই দেখুন, এরই এই অংশ থেকে আবার একটা গাছ বেরিয়েছে। আচ্ছা, আমার কোনো ফলোয়ার বা আমার বিশেষ কেউ এলে পারে তাকে ওইটা কেটে দিয়ে দেবো, সে বাড়িতে লাগাতে পারবে। এই দেখুন। আচ্ছা, এই যে রুট, নতুন একটা চারা, রুট। হ্যাঁ, রুট। তা আমি এখান থেকে কেটে দিলে ও যেখানে বসাবে হয়ে যাবে। এখানে আপনি একটা নেটের মধ্যে এই ফার্ন ব্লকগুলোকে লাগিয়ে তার উপরে ফেলোনোপসিসগুলো বসিয়ে দিয়েছি এবং গাছগুলো সুন্দরভাবে ধরে নিয়েছে। আর ধরে নিয়েছে, এই বর্ষার জলে 2-একটা রটিং হয়ে গিয়েছে। ও, এখান থেকে বর্ষার জল পড়ে আর উপরে নেট দেওয়া আছে। এবার এখানে পলিথিন দিয়ে দেবো বর্ষার আগে। এটা যে ফুল হয়েছে এটাও তো একটা ফেলোনোপসিস? হ্যাঁ, সবই ফেলোনোপসিস। আপনি বেশি ফেলোনোপসিসটাই করেন, তাই তো? হ্যাঁ, ফেলোনোপসিস আছে, ডেনড্রোবিয়ামও অনেক আছে। এই যে এখানে একটা ফুল দেখতে পাচ্ছি, খুব হালকা
হলুদ রঙের ফুল, এটা কি ভ্যারাইটি? এটা ডেনড্রোবিয়ামের একটা পিসিস। আচ্ছা, নামটা দেখো, বয়স হয়েছে তো সব নাম মনে রাখতে পারি না। হ্যাঁ সেটা এটা নামটা, এটা একটা ফেলোনোপসিসের ফুল। এটা ফেলোনোপসিসের ফুল। 300-র ওপরে গাছ রয়েছে। আর এছাড়াও অর্কিড ছাড়া অন্যান্য ফুলও করেন? অন্যান্য ফুল করি, কিন্তু এই অর্কিড দেখতে গিয়ে তাদের যত্ন করতে পারি না। আচ্ছা, তারা নিজের মতন করে যেটুকু ফোটে ভালোই ফোটে। হ্যাঁ, এটা একটা ফেলোনোপসিস। হ্যাঁ, ফেলোনোপসিস মিনি ফেলোনোপসিস। হ্যাঁ, এটা এত সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর। এটাও মিনি। এটাও মিনি। এটাও মিনি। আচ্ছা, এই যে ফেলোনোপসিসের যে আপনি ফুল ফোটাচ্ছেন, যত্নটা আমাদের একটু বলুন, তাতে আপনার এটা শিখে মানুষ করতে পারবেন। আচ্ছা, ফেলোনোপসিসের যত্ন মানে পটিং মিডিয়া, আর এই পাত্রটা। ফেলোনোপসিস গাছ যখনই লাগাবেন আগে পাত্র নেবেন ট্রান্সপারেন্ট, এদিক থেকে আলো যাতে ওদিকে চলে যায়। আচ্ছা, দেখেছেন? এই দেখুন, আমরা তো যে কোনো জানি যে কালো যাতে আলো না যায় শিকড়ে, ট্রান্সপারেন্ট এখানে লাগবে, তাই তো? আর এর সাথে আমি যে দিয়েছি ক্লে বল, আচ্ছা, এই কাঠকয়লা আর পাইন বার্ক। এই দেখুন কাঠের মতন। এই পাইন বার্ক দিয়েছেন। আচ্ছা, তুলতে হবে না, থাক, তুলে দেখায়। এই হচ্ছে পাইন বার্ক। আচ্ছা, হ্যাঁ, এগুলো অ্যামাজনেও পাওয়া যায় বা অন্যান্য জায়গাও পাওয়া যায়, একটু কস্টলি। আচ্ছা, এই যে পাত্রটা আপনি ব্যবহার করেছেন, এটা কি আমাদের যে মিষ্টির দোকানে যে মিষ্টির দোকান সব থেকে মজা হচ্ছে ওই যে এখন তো লাড্ডু টাড্ডু সব এই পাত্রে করে বিক্রি করে। এবং পাত্রগুলো দোকানদার মানে খালি হয়ে গেলে ফেলে দেয়। তা আমি একটা দোকানদারকে বলে রেখেছি, ভাই ফেলিস না, যখনই খালি হবে আমি আসবো, দিবি আমায়। আচ্ছা, সেইখান থেকেই কালেকশন। তাহলে এটার জন্য আলাদা করে টব আপনাকে কিনতে হচ্ছে না? না, শুধু এই একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের পাত্রের মধ্যে আপনি এই বসিয়ে দিচ্ছেন, তলা ফুটো করছেন না? হ্যাঁ, সাইডে, এই সাইডে দেখুন ফুটো আছে, অল্প অল্প ফুটো করে দিয়েছেন। হ্যাঁ, বিরাট বড় বড় ফুটোর দরকার নেই। না, এই তো মানে অন্যান্য যে অর্কিডের পটগুলো আমরা দেখি বড় বড় চেরাই, এই দেখুন ফুটো দেখেছেন? আচ্ছা, ওই রকম ফুটো করে দিয়েছেন। হ্যাঁ, মানে অন্যান্য অর্কিডের পটে যেরকম বড় বড় একটা চেরাই ফুটো থাকে সেরকম নয়? না। আচ্ছা, এইটা হচ্ছে টুলুমোনিয়াতে ফুল ফুটেছে। হ্যাঁ, টুলুমোনিয়াটা একটু আলোতে নিয়ে চলেন তো দেখি। এটাকে কি ড্যান্সিং গার্ল আছে, সেটা অন্য, এটা টুলুমোনিয়াকে বলে না। ও আচ্ছা, একটু দেখি আমরা ফুলটাকে। এটা সেই মনে হচ্ছে ভিতরে একটা করে পুতুল মনে হচ্ছে না? ডান্সিং গার্ল ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে টুলুমোনিয়া। এই যে টুলুমোনিয়ার একটা ফুল খুব সুন্দর। এই টুলুমোনিয়ার বার্ড আছে, এই যে বার্ড এসছে। আচ্ছা, কিছু বনসাইয়ের চেষ্টাও করেছিলেন? লাগানো আছে, এই হচ্ছে। আমি বনসাই সম্বন্ধে কিছু জানি না, কিন্তু চেষ্টা করেছি, এইটুকু হয়েছে। ফুল আসছে, এটার নাম হয়াতে ফুল এসছে। এই এখনো ফোটেনি, কুড়ি এগুলো। এই যে ছাদে এক ফোঁটা মানে সহজভাবে হাঁটার জায়গা নেই, এত গাছ, এবং নিচেও পুরো গাছ। এটা কি আপনি মানে ছোটবেলা থেকে নেশাটা ছিল? হ্যাঁ, গাছ লাগানোর নেশা ছিল। শীতকালীন ফুল আমি করতাম। আচ্ছা, তারপরে আমি 2017 সালে 15 সালে রিটায়ার করি রেল থেকে। 2017 সালে আমি দার্জিলিংয়ে একটা হোটেল নিই। ওখানে গিয়ে অর্কিডের সাথে আমার পরিচয়। আচ্ছা, তো ওখান থেকে কটা সিম্বিডিয়াম এনেছিলাম,
তা আমি জানি না ও কিভাবে ওর পটিং করতে হবে, কিভাবে সেবা শুশ্রূষা করতে হবে, সিম্বিডিয়ামগুলো মরে যায়। সেই যে ফুল অর্কিডের ওপর, সিম্বিডিয়াম একটা অর্কিড, সেই যে অর্কিডের ওপর আমার একটা লোভ এবং অর্কিড আমি ফোটাবো, সেই প্রচেষ্টা থেকে এত দূর এসেছি। আচ্ছা, হ্যাঁ, যখন এই অর্কিডের ফুলগুলো ফোটে তখন আপনার একাকিত্ব ভুলে যান? আমি তো সারাদিন এদের নিয়ে আছি, না হলে তো মরেই যেতাম। ও, কথা বলার লোক নেই। এই দেখুন, এই যে গায়ে একটা ইয়ে হয়েছে, কিরে তোর কি হলো রে, এইরকম পাতা তোর কেন হচ্ছে রে, কি করতে হবে রে, এই যে এদের সাথে কথা, ওদের সাথেই কথা বলেন? এদের সাথে কথা, এই কথা বলতে পারি বলেই দেখুন 7 বছর আমি এই অবস্থা টিকে আছি। আপনি মানুষ পান না কথা বলার? না, আমি বাইরে বাইরে আমি কার সাথে মিশিও না। কারণ হচ্ছে এখন কোনটা মুখ আর কোনটা মুখোশ, আমার এই 75-76 বছর বয়স হয়ে গেল, আমি এখনো বুঝতে পারলাম না আসল মুখ কোনটা। তার থেকে এরাই আমার আসল মুখ। হ্যাঁ, এদের কোনো দুটো রূপ নেই। দুটো রূপ নেই। হ্যাঁ, ঠিক কথা, অসাধারণ কথা আপনি একটা শেখালেন আমাদের। আচ্ছা চলুন, আপনার অন্যান্য আরও যে ফুলগুলো আছে একটু দেখি কাছ থেকে। আচ্ছা, এগুলোর নাম তো আপনার জানা আছে নিশ্চয়ই? কোনগুলো? এই যে যত ফুলগুলো ফুটছে এইগুলো সবই ফেলোনোফোসিস, যেগুলো আপনি ফুটেছে দেখছেন। আচ্ছা, ওই ভিতরেও একটা অসাধারণ ফুল ফুটে আছে, একটু দেখি কাছ থেকে ফুলটাকে। এটাও ফেলোনোপসিসের। ফেলোনোপসিস আমরা অনেক জায়গায় দেখেছি ফেলোনোপসিস মাটিতে পরপর বসিয়ে রাখেন, হ্যাঁ। আপনি এরকম ঝুলিয়ে দিয়েছেন? হ্যাঁ, ঝুলিয়ে দিলে একটু হাওয়া বাতাস খেলে, আর মাটিতে বৃষ্টি পড়লে জল ঠোক করে গাছ মরে যাবে, এই জন্য এই মানে ঝুলিয়ে দেয় নিয়ম। আচ্ছা, এই যে হলুদ ফুলটা হয়েছে, এটা লিন্ডলে। লিন্ডলে, হ্যাঁ, ডেনড্রোবিয়াম লিন্ডলে, খুব পাতলা পাতলা ফুল। এখন মনে পড়ছে আমার। ডেনড্রোবিয়ামের ভ্যারাইটি, স্পিসিস ভ্যারাইটি। হ্যাঁ, আপনি এই অর্কিডের যে চর্চাটা করছেন তাতে কিছু পড়াশোনাও করতে হয় কি? হ্যাঁ, একটু জানতে হয় তো। এই ইউটিউবারদের যে পোস্ট, এবং এ ব্যাপারে আমাকে খুব সাহায্য করেছে ওর পোস্ট, বোলপুরের সন্দীপের পোস্ট খুব সাহায্য করেছে। সে সমস্ত রকম অর্কিডের ভিডিও ইউটিউবে ছাড়ে। আচ্ছা, অবসর সময়ে আমি ওইগুলো পড়ি। হ্যাঁ, কিন্তু একটা কথা, অর্কিড করে এখানে অনেক অর্কিড কিং আছেন, আপনাকে কেউ তার ওই ভিতরের কথা বলবে না। কারণ বললে পারে আমিও ফুল ফুটাবো, আমিও ফেসবুকে দেবো, লোকে আমাকেই দেখবে, বলবে যে দেখো এ লোকটাও কত ভালো করছে। তার থেকে আমি যা জানি তাই দিয়ে আমি মানে অন্য লোকের কথা বলছি, সে আমার কাছে না থাকলে সে অন্যের কাছে যাবে, অন্য কিছু অন্য ফুল দেখবে, সেইটাই তার লাভ। দেখুন, আমার মধ্যে একটা বিদ্যা আছে, ওই বিদ্যাটা আমি আর কদিন, আমার তো এই বয়স, এরপরে আমি শেষ হয়ে যাব, কিন্তু বিদ্যাটা শেষ আমার কাছেই শেষ হয়ে যাবে। আমি যদি দিয়ে যাই কাউকে, আমি যদি এই বিদ্যাটা কাউকে দিয়ে যাই, সে এই বিদ্যা নিয়ে এই সমস্ত ফুল বাগান করবে, এবং তার সে মনে রাখবে যে আমাকে অমুকজন, ওই অমুক জেঠু, অমুক কাকু আমাকে এই কথাগুলো শিখিয়ে গিয়েছিলেন। তার থেকেই আমি এইগুলো করতে পেরেছি। ভারতবর্ষের বহু বিদ্যা এইভাবে হারিয়ে গিয়েছে শুধুমাত্র আটকে রাখার জন্য। এখানে অনেকে আছে ভালো ক্যাটেলিয়া করে, দাদা একটু ক্যাটেলিয়া, আমার তো ফুল ফুটছে না, একটু বলুন না কি করতে হবে। কি, আপনি একটু রোদে রাখবেন আর একটু খাবার টাবার দেবেন, আর বেশি জল দেবেন না, আর বলবে না এর বেশি। কিন্তু ওতে
আরো কিছু বলার আছে, আরো কিছু করার আছে। আপনি আমাদের দর্শক বন্ধুদের আপনার অভিজ্ঞতাগুলো জানান। এটা অয়েনসিডিয়াম। অনসিডিয়াম। আচ্ছা। এটা ফুল ফুটেছিল, খুব ভালো প্রজাতির অনসিডিয়াম এই দুটোই। আর এই যে ফুল ফুটেছে এটা টুলুমোনিয়া। এটা হচ্ছে টুলুমোনিয়া। আপনি বেশি ব্যবহার করছেন এখন ওই ফার্ন ব্লকটা আর কাঠের ব্লকগুলো। এতে সুবিধা কি, কাঠে একবার ঠেকর ধরে নিলে গাছটা মরার চান্সটা একটু কম আছে। হ্যাঁ, আমি ওই মাটির টবে দেখুন বড় বড় গাছ মাটির টবে ওই যে ফেলে দিয়েছে, মাটির টবে রেখেছি। গত বছর এইগুলো সব ফুলে ভরেছিল, এবছর দেখুন অবস্থাটা। তাই আমি চেষ্টা করছি যে কাঠ ফার্ন ব্লক এতে করা। এই দেখছেন এইগুলো ডেন্ড্রোবিয়াম সব কাঠে করা। কাঠে করা। হ্যাঁ। তাহলে আপনার অর্কিডের বয়স, সব থেকে বেশি বয়সের অর্কিড কত গাছ আছে সেরকম? হ্যাঁ, এই ধরুন ভেন্ডাগুলো আমার অনেক বেশি, এই 4 বছরের গাছ। 4 বছরের। এই এই একটা ফুল শুকিয়ে যাচ্ছে। এটা কি ফুল? এটা ওই তো আমার রিঙ্কো স্টাইল নাকি? রিঙ্কো স্টাইল নয়, রিঙ্কো স্টাইল জাতেরই, কিন্তু এটা নাম। এখানে একটা ফুল ফুটে আছে, এটা কি ফুল, কি জাতের অর্কিড এটা? নীল রঙের। এইটা? হ্যাঁ, এইটা রিঙ্কো স্টাইলের মতনই গাছ একটা। আচ্ছা। আপনি এগুলো কিভাবে যত্ন করছেন সেটা আমাদের বলুন। যত্ন বলতে শীতকালে আমি গাছে একবার করে জল দিয়েছি। দিনে একবার করে? দিনে একবার। সপ্তাহে একবার করে 20 NPK 20 দিয়েছি। কতটা দিয়েছেন লিটারে? লিটারে 2 গ্রাম। 2 গ্রাম করে? 2 গ্রাম স্প্রে করে দিয়েছেন? স্প্রে করে দিয়েছি। মাঝে মাঝে ওর সাথে সিউইড একটু দিয়েছি। ওই জলের মধ্যে গুলে দিয়ে? জলে ওর মধ্যে একটু সিউইড দিয়েছি। সিউইড অর্কিডের একটা ভালো খাদ্য। হ্যাঁ, সিউইড গাছটাকে শক্ত করে এবং করে। এই গাছগুলো আমার অনেক দিনের পুরনো গাছ, মানে অনেক দিন। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি আপনার সাথে কথা বলতে চান, বা আমি যতটুকু জানি ততটুকু তাদের বলে সাহায্য করব। তাহলে আপনি আপনার নাম প্রথমে, আগে নামটা। আমার নাম সুকুমার সাহা। আচ্ছা। আমি থাকি বুদ্ধবাটি, 81 GT রোড, মিত্রবাগান, বুদ্ধবাটি। আর আপনার ফোন নাম্বারটা? হ্যাঁ, আমার ফোন নাম্বার 7980178794। আর কোনো এই যে বিভিন্ন গাছের সংগঠন বা গাছের যে বিভিন্ন গ্রুপ, এগুলোর সাথে আপনি যুক্ত আছেন? হ্যাঁ, কিছু কিছু গ্রুপের যুক্ত আছি। আচ্ছা। এটা যে এত বড় একটা অর্কিড, এটা কি অর্কিড? এটা ওই আপনাকে বললাম দার্জিলিং থেকে এনেছিলাম, সিম্বিডিয়াম। সিম্বিডিয়াম। এই সিম্বিডিয়ামটা এখান থেকে স্টিক বেরোয়, এই পর্যন্ত লম্বা হয়, নিচের দিকে নামবে, নিচে নামে। হ্যাঁ, নিচে নামে সিম্বিডিয়াম। আচ্ছা, এই যে ট্রান্সপারেন্ট যে আপনি প্লাস্টিকগুলো ব্যবহার করছেন, এতে তো রুটের মধ্যে আলো যাচ্ছে, এতে অসুবিধা হয় না? না, আলো দেখুন, আমি প্রথম বছর যখন ফুল শেডে আলো জেলে ফুল করেছিলাম, গাছ করেছিলাম, তখন খুব ভালো ফুল হয়েছিল। আচ্ছা। এখন অনেকেই বলছে কেন আলো দেবেন, আলো দিলে আপনার গাছ ভালো হবে না, এ হবে না। তা আমি এই দেখুন আলো আমার রয়েছে সব, ওই যে আলো সব রয়েছে। ও, ইলেকট্রিক আলো রয়েছে? হ্যাঁ, এই যে সব আলো রয়েছে, রাত্রিবেলায় জ্বালিয়ে রাখার জন্য। তা আমার মনে হয় অর্কিড সবসময়ই আলো পছন্দ করে, একটু রাত্রেও। হ্যাঁ, এটার নাম হচ্ছে ক্যাটাসেটাম। সব এটা
আমি এর মধ্যে করেছি কারণ এখানে এই পর্যন্ত জল আছে, জলের মধ্যে, হ্যাঁ, যাতে জলটা রুটে পায়। আচ্ছা, হ্যাঁ, কাঁটাসেটম এমনি এখানে আছে দেখুন, এটাই গত বছর দুটো ফুল হয়েছিল, খুবই ভালো ফুল। এই দেখুন, এটা মস দিয়ে করেছি। মস দিয়ে? হ্যাঁ, মস। এটা কোন সময় ফুলটা ফুটবে? এই এক্ষুনি এই সময় ফুটবে। এখান দিয়ে হয়তো একটা বাজ বেরিয়ে আসবে, নিচের দিকে ঝুলবে। খুব অদ্ভুত ফুল, খুব সুন্দর লাগে। যতগুলো ভ্যারাইটির অর্কিড আছে এগুলো ক্যাটেলিয়া। ক্যাটলিয়া কাঠের মধ্যে করেছেন। এই যে ক্যাটলিয়া, ডেনড্রোবিয়াম, যত রকম ভ্যারাইটির অর্কিড আছে, আপনার সব থেকে কোন ভ্যারাইটির অর্কিডের ফুলটা বেশি ভালো লাগে? ভেন্ডা আর ওই ইয়ে ফেলোনোপসিস। ফেলোনোপসিস আপনার প্রিয়? প্রিয়। আর এখানে তো দেখছি পদ্ম থেকে শুরু করে সব রকমই আছে গাছ। এগুলো হচ্ছে গ্রাউন্ড অর্কিড। এগুলো গ্রাউন্ড? হ্যাঁ, ওই যে সব বাদ আসছে এখন। কি কালার এগুলো? এগুলো কালার এখন বলতে পারবো না, কেমন কিনে এনেছেন? হ্যাঁ, ওই এই যে এখানে যে গাছটা দেখছি এটাও গ্রাউন্ড অর্কিড? গ্রাউন্ড অর্কিড, বড় বড় পাতার। এগুলো রিঙ্কো স্টাইল। এগুলো রিঙ্কো স্টাইল। রিঙ্কো স্টাইল। এখানে আপনি মিডিয়াটা দিচ্ছেন কাঠকয়লা? কাঠকয়লা আর ইট, ঝামাইট। এটা কোন গাছের ক্ষেত্রে কাঠকয়লা, কোন গাছের ক্ষেত্রে ব্লক, এটা কি আপনাকে আগে থেকে সিদ্ধান্ত নিতে হয়? আমি রিঙ্কো স্টাইল কাঠে বেঁধে দেয়ালে করেছিলাম, তাতে আমার কিছু গাছ মরে গিয়েছে। আচ্ছা। হ্যাঁ, তা আমি এটা একটা এই পাত্রে করে একটা ইয়ে করছি, এক্সপেরিমেন্ট করছি। তা পাত্রে ভালোই হচ্ছে মনে হচ্ছে, পাত্রে বেশি ভালো হচ্ছে। হ্যাঁ। আবার ফেলোনোপসিস এরকম ট্রান্সপারেন্ট বোতলের মধ্যে ভালো হচ্ছে? আচ্ছা। এটা অনসিজে আমি বাড ভেঙে গিয়েছিল, এখন নতুন করে বাড আসছে, না হলে এখন। কোনো মালিক সাহায্য করে না? না, এখানে অর্কিড করার মানে অর্কিডের অভিজ্ঞতার লোক খুব কম আছে। হ্যাঁ, আপনি এতখানি এলেন এই মানে ভদ্রেশ্বরের ওই দিকটা থেকে এদিকে আপ টু শ্রীরামপুর, রিসরা একটা বাড়িতে অর্কিড পাবেন না। পয়সা আছে প্রচুর, কোটি কোটি টাকা আছে, কিন্তু তাদের এই ফুলের নেশাটা নেই, টাকার নেশা আছে। ফুলের নেশা যে কী জিনিস, সে জিনিস যে না করবে সে বুঝতে পারবে না। আর অর্কিড, একটা কথা আপনাকে বলি, আপনাকেই যদি আমি একটা অর্কিড দিই, একবার যদি ফুল ফোটে আপনি আর থামতে পারবেন না। এর নেশা ড্রাগের থেকেও মারাত্মক নেশা। ড্রাগের থেকেও মারাত্মক, মানে এটা আপনার উপকারী নেশা? হ্যাঁ, ড্রাগ অপকারী, কিন্তু এই নেশাটা একটু আর্থিক হয়তো খরচটা হয়, কিন্তু এটা জীবনদায়ী নেশা। আপনার পরিবার এখানে কেউ থাকে না? পরিবার বলতে আমি 2015 সালে রেল থেকে রিটায়ারমেন্ট করি। রেল থেকে রিটায়ারমেন্ট করার পরে এবং আগে থেকে আমি একটু সাদা খোলামেলা লোক। হ্যাঁ, এই ক্লাব, বন্ধু বান্ধব এসব নিয়ে সময় কাটাতাম। তাদের মধ্যে যে কি চলছে কি এসব আমি কোনো খোঁজই নিতাম না। পরে বুঝতে পারলাম যে এরা এখন আর আমাকে চায় না, এখন আমার এই সম্পত্তি চাই। আমাকে বারবার বলে তোমার তো সব কিছু, আমার কি আছে, আমাদের কি আছে। তো আমি বুঝে নিলাম যে ওরা এখন এইগুলো চাচ্ছে। তা আমি বললাম, দেখো আমার আছে মানে সবই তোমাদের আছে। হ্যাঁ, আর এখন আমি কারো নামে বাই নেম কিছু করে দেবো না, আমি মরে গেলে তোমাদেরই সব। কিন্তু সেটা তারা মানতে পারেননি, আমাকে ছেড়ে 2016 জুন মাসে আমার মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছে, ছেলেরও বিয়ে দিয়ে দিয়েছিলাম।
তা আমার স্ত্রী আমার মেয়ের কাছে চলে যায়। এই 2020 সালে ব্রেস্ট টিউমার হলো, তারপরে দুবার করোনা অ্যাটাক হলো, দিয়ে উনি মারা গেলেন। হ্যাঁ, মেয়ে কোনো খোঁজ খবর নেয় না, ছেলে খুব দুর্ব্যবহার করেছিল, তবু ছেলে এখন একটু খোঁজ খবর নেয়, কারণ অর্থ। ও যা মাইনে পায় তখন মনে করেছিল যে ওই টাকায় ওর এনাফ, কিন্তু এখন নাতনিরা বড় হচ্ছে, তাদের পড়াশোনার খরচ বড় বাড়ছে, সেই খরচ চালাতে পারছে না, সেই খরচ আমাকে দিতে হয়। হ্যাঁ, তাই আমার সাথে একটু সম্পর্ক রেখেছে, না হলে সম্পর্ক রাখতো না তো। হ্যাঁ, ওই বাচ্চাদের আমি 10,000 টাকা করে দিই, আর ওদের নামে আমি LIC করে দিয়েছি, যখন 20 বছর হবে সব 11 লাখ টাকা করে পাবে। আমার মেয়ের বাচ্চার যেটা ছেলে তাকেও দিয়ে দিয়েছি, আমার যা পুঁজি ছিল আমি ওদের সব দিয়ে দিয়েছি। আপনি এখন শুধু গাছ আমি এখন গাছ আর আমার পেনশন ব্যাস। আর মাছগুলো আছে? মাছ, এই মাছ রাত্রে কাজে লাগে, রাত্রে ওদের সাথে কথা বলেন? ওদের সাথে কথা বলে, অনেক সময় মনটা ভালো নেই, আলোটা জেলে এখন বাগানে ঘুরে বেড়ালাম। ও, 3 তলায় চলে আসেন। এত পরিশ্রমে তো অনেক আপনার শারীরিক সক্ষমতায় কোনো অসুবিধা হয় না? না, এখনো পর্যন্ত হয়নি। এখন ওপরওয়ালার কৃপায় কতদিন আমি এই সক্ষম থাকতে পারবো। তারপরে আমি এখন সব থেকে আমার চিন্তা যে আমার অবর্তমানে আমার এই যে প্রাণাধিক প্রিয় যে গাছ, অর্কিড গাছ, এই অর্কিডের ভবিষ্যৎ কী হবে, এই নিয়ে আমি একটু চিন্তাও আছি। আপনি চাইছেন যে কেউ একজন এগুলো দেখাশোনা পরে করুক? দেখাশোনা করার কেউ নেই, জানি না কি হবে। দেখুন, জীব এবং গাছ সব উনি পাঠিয়েছেন, উনি বুঝে নেবেন কিভাবে জীবকে রাখবেন, কিভাবে গাছকে রাখবেন, ব্যাস এইটুকুই আমি, এই ভরসা আপনার। আচ্ছা, আপনার সাথে আমার প্রিয় বন্ধুরা যদি যোগাযোগ করতে চান তাহলে আপনার ফোন নাম্বারটা একটু দিন। ফোন নাম্বার দিলাম যে। ও, দিয়েছেন? হ্যাঁ, আবার দিন। আবার দিই, 7980178794। রাত 1:30, 2টো, 2:30 যখন খুশি যোগাযোগ করবে। আমি রাতে ঘুম আসতে আসতে আমার 2টা 2:30 বাজে। অত রাত্রে ফোন করলে আপনি কথা বলেন? হ্যাঁ, কথা বলবো। অসাধারণ। কেন, কথা বলার জন্যই তো আমি উদ্গ্রীব হয়ে আছি। ও, কথা বলার লোক পান না? আমি আমার এই আমাদের মানে সোসাইটির একটা চরম কষ্টের, মানে আমরা অনুভব করছি আপনার কষ্টটা খুব খুব। না, একটা দেখুন, এটা কোনো কষ্ট নেই, এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। আর আমি যখন ফ্যামিলি ম্যান ছিলাম তখন দেখুন, আমরা যে যতই ছেলে মেয়ে বউ স্বামী যে যতই মুখে বলি খুব ভালোবাসি খুব ভালোবাসি, ভালোবাসা তখনই বুঝতে পারা যাবে যখন কোনো স্বার্থের জায়গা আসবে, তখনই বোঝা যাবে কে কাকে কত ভালোবাসে। সংসার করতে গিয়ে অনেক ঝুট ঝামেলা হয়েছে, চেঁচামেচি হয়েছে, ঝগড়া হয়েছে, এখন সেইগুলো থেকে মুক্তি পেয়ে গিয়েছি। এখন ভালো লাগে? এখন ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। অসাধারণ। আর বাইরের মানুষের সাথে মিশি না, মুখ আর মুখোশটা চিনতে পারি না, তাই তাদের সাথে মিশি না। আপনি একটা নতুন জীবন দর্শনে প্রবেশ করে গেছেন। সে যাই হোক, আমি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ধরেন? হ্যাঁ। ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো? হ্যাঁ হ্যাঁ। আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের বলবো যে আমরা আপনার সঙ্গে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ। তাতে আপনার আমার যতটুকু জ্ঞান আছে, যতটুকু জানা আছে, আমি সমস্ত কিছু জানাবো তাদের। আর এই 300 গাছে তো আবার সামনে ফুল আসবে? হ্যাঁ, সামনে বছরই ফুল এসে যাবে, আবার এই বছরই কিছুদিন পরে আবার আসবে। আমি আসবো আপনার এখানে। আসবেন, আসলে ভালো লাগবে। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনি এই বয়সে এত গাছ করছেন, আমাদের দর্শক বন্ধুরাও আপনাকে নিশ্চয়ই ভালোবাসা শুভেচ্ছা জানাবে। আমি চাই আমার আরও আপনার মতন আমার মতন এই রকম
বন্ধু যেন আমার আছে। দেখুন আজকে এই এই শীতকালীন ফুল করতে গিয়ে সুকুমারকে কেউ চেনেনি, আজকে অর্কিড করতে গিয়ে সারা পৃথিবীর লোক চিনে গিয়েছে। মালয়েশিয়ায় আমার বহু বন্ধু আছে, তাদের মধ্যে এখন আমি মেসেজ খুলে আপনাকে দেখাতে পারি মেসেঞ্জারে, তারা এখনও মেসেঞ্জারে চ্যাট করে। হ্যাঁ, নিউ ইয়র্কে থাকে, তিনি করেন। হ্যাঁ, অস্ট্রেলিয়া না, এই চায়না, থাইল্যান্ড, এই বন্ধুত্ব। একটু ভালো 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 কথা, তাদের কমেন্টসে একটু ভালো কথা, তাদের সুখ দুঃখে পাশে থাকা। কেমন তার মানে সুখ দুঃখে পাশে আপনি কী করে থাকবেন? থাকা যায় যখন তারা সুখের কথাগুলো লেখে, সেই সুখের কথায় যদি আপনি কমেন্ট করেন। একটা বার্থডে পোস্ট করেছে, আমি যদি ওই বার্থডেটা রিসিভ করে একটা কমেন্ট করি, হ্যাঁ, তাহলে তাদের ভালো লাগবে। বন্ধুত্ব কি? আপনার ভালো চায় হচ্ছে বন্ধুত্ব, আপনার খারাপ চাওয়াটা বন্ধুত্ব নয়। এই এতে ব্যাস। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বন্ধুরা, ৭৪ বছর বয়সী এই অসাধারণ জীবন দর্শনে উপনীত মানুষটির সাথে আমরা কিছুটা সময় কাটিয়ে এত ভালো লাগছে যে কত রকমভাবে গাছ মানুষকে সাহায্য করে, গাছের যে কত অবদান, কত মানুষকে এই গাছ বাঁচিয়ে রেখেছে। শুধুমাত্র এই অবলম্বনটুকুই এই মানুষগুলোর পাথেয় এবং জীবন দর্শনের হাতিয়ার। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, এই মানুষটিকে অনেক অনেক উৎসাহ দেবেন, অনুপ্রেরণা দেবেন, ভালোবাসা দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।